নবীজির আদর্শ মতো চলবো। কয়দিন আর বাঁচবারে যুবক, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি বড় এতিম অসহায়, জীবনে আমি বাবা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। কষ্ট করে হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে গেলাম। পাথরওয়ালা পথ পেরিয়ে ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল। ওরা বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। পাথর পরে পরে আমার শরীর থেকে রক্ত ঝরে, জুতা পর্যন্ত আটকায় যায়। এত শুধু পাথর মানে নাই, এমন ভাবে গালাগালি আর হাসি ঠাট্টা, একদিকে তামাশা করে আর বলে মক্কার পাগল তারায়া দাও। এদিকে আমার মাও নাই, বাবাও নাই। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা আসো তাড়াতাড়ি। মাকে বলে, মা দোয়া করিও, আমি মুহাম্মদের বাবা নাই, মা নাই, কেউ নাই। দুনিয়াতে একটা আশ্রয় ছিল সামান্য, দারুল আসবাব হিসেবে আমার চাচা আবু তালেব আর আমার বিবি খাদিজা, তারাও চলে গেলেন। এত কঠিন, আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার রক্ত পড়তেছে। জিব্রাইলের কয়, যাও এখন তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। জিব্রাইল যখন আনছে, আমি নিষেধ করলাম, এদের মারবা না, এরা আমাকে এখনো চিনে না। যদি চিনে, একদিন দিনের বড় কাজ হবে। এত কষ্ট করলাম, একজন মানুষ কালেমাওয়ালা হয় না, একজন শুধু আসছে দিনের লাইনে। এই কষ্টের কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এইভাবে আল্লাহ পাক রহমতের নবীকে কঠিন কঠিন পরীক্ষা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রেডি হয়ে যান, আমি আপনাকে পুরস্কার দিব। তবে পুরস্কারটা দিব ভালো জায়গায়, যেখানে সবাইকে হাজির করতে পারবো। আল্লাহ তাআলা নবীকে পুরস্কার দেওয়ার জন্য নির্ধারণ করে দিলেন, সমস্ত নবীরা যেখানে হাজির থাকবে ওখানে নবীরে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা হয়ে যাবে। সব নবী পয়গম্বর জানবেন, রহমতের নবীর পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া বাইতুল্লাহ নিয়ে যাও, হুয়া হুকুম। জিবরাইল কো ইউশিতাব बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबपा, फिर उसको तू काबा में लेकर के जा। কাবার কিনারায় জিব্রাইল বোরাক নিয়ে হাজির হয়ে গেল। রহমতের নবী মসজিদের এরিয়ার মধ্যে নবী ঘুমেছিলেন। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে রহমতের নবী ঘুমেছিলেন। জিব্রাইল আমিন আসলেন, যেই ঘরে নবী ঘুমেছিলেন ওই ঘরের উপর ছাদের থেকে ছিদ্র করে জিব্রাইল ভিতরে আসলেন। দরজা দিয়ে ঢুকেন নাই। রহমতের নবীরে কেমনে সজাগ করবে? রহমতের নবী তো ঘুমে, মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের তৈরি পাখা রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগাইলেন। নবী সজাগ হয়ে দেখে জিব্রাইল। মেরাজের কথা থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? ঘুমের মানুষ সজাগ করতে গেলে মাথায় হাত দিবা না, শরীর না, পায়ের মধ্যে চিপ দাও, চাপ দাও, দেখবা ঘুমের মানুষ তাকায় তোমারে দেখবে, ভয় পাবে না। এটাই নবীর আদর্শ। জিব্রাইলের জিগায়, তুমি এই রাইতে কেন আসছো? আমার দরজা ছাড়া তুমি উপর দিয়ে ঢুকলা কেন? দরজা আছে, দরজা ছাড়া কেন ঢুকলা?
আজকে সব হবে উল্টা আলোচনা, উল্টা ব্যবহার, এই জন্য মাত্র শুরু। ছাদ থেকে নিচে নামলাম, নবীরে নিয়ে গেলেন হাতিমে কাবায়, ওখান থেকে জমজম কূপের কিনারায় নবী বলেন আমাকে চিৎ ভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, আমার পরবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ধুইলেন, ভেতরে দিলেন, এরপরে আবার আমারে চাপ দিলেন। আমার বুকটা আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। আমি তাকায় তাকায় সব দেখছি। এটাকে বলে এখন ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করিস না রে ডাক্তারেরা, আল্লাহ আমার নবীরে ওপেন হার্ট সার্জারি বহু আগে করাইছেন, অতএব বাহাদুরি তোমার করার কিছু নাই। নবী বলেন আমাকে এভাবে 4 বার ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে, কুদরতের অপারেশন। কে যেন কয় নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? নবীর কলবে কি ময়লা? ওরে আহমক, নবীর কলবে ময়লা কেন? বরং আমার নবীরে আমার আল্লাহ এমন জায়গায় নিবেন, ওখানের পাওয়ার আলাদা, ওখানের পাওয়ার দুনিয়ার পাওয়ার এক না। এজন্য ওখানে গিয়া যেন নবী সইতে পারেন, এই জন্য পাওয়ার দিয়া দিছে। এই সৌদির হাজিরা, এখন সরকার আরো কড়া আইন করছে, টিকা না দিলে হবে না। রে তুমি বিদাত যাও, ইনজেকশন দিয়া যাও, টিকা লাগায় যাও, কারণ সৌদির আবহাওয়া আমাদের সাথে মিলবে না। এজন্য তুমি এমন পাওয়ারের ইনজেকশন দাও, ওখানে গিয়েও যেন তুমি আবহাওয়ার সাথে মিলিয়া চলতে পারো। রহমতের নবী আমার আল্লাহ এভাবে ওপেন হার্ট সার্জারি করিয়া আল্লাহ আসমান জমিন সব ঘুরাইয়া, লৌহ কলম আল্লাহর নূরের তৈরি আরশে আজিম সব আল্লাহ ঘুরাবেন। এই জন্য আল্লাহ ওখানের পাওয়ার দিয়া তারপরে নবীরে নিয়েছেন। নবীর মেরাজ হয়েছে রাতের বেলা, দিনের বেলা কেন হয় নাই? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপন রাতেই ভালো হয় না দিনে? রাতের বেলা। নাম্বার 2, আরে যদি দিনে হইতো দুনিয়ার সবাই দেখতো, দেখে বিশ্বাস করা আর না দেখে বিশ্বাস করা এইটার দাম বেশি। আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতের বেলা করাইলেন। আবার দেখছেন নি নবীজি আয়েশা মেরাজের বর্ণনা দিলেন, আবু জাহিল না মানে না, তুমি রাতের একটু সময় 7 আসমান ঘুরেইছো, এটা কথা হইল? এটা কেমনে সম্ভব? রাগ হয়ে বাইরে হয়ে গেছে, রাস্তায় যাই দেখা হয়েছে আবু বকরের সাথে। এই আবু বকর শুনছো, আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। কেন? ওগুলি রাতের বেলা পুরো আসমান জমিন সব ঘুরে গেছে, এখনো গাঞ্জা করি ছাড়া আর কিছু। আবু বকর কথাটা বলছে কে? মুহাম্মদ। মুহাম্মদ বলছে, সত্যি কা সত্যি, তুমি মানো না মানো, যদি মুহাম্মদ বলেই থাকে আমি মেনে নিলাম। আবু বকর এই কথা কয় নাই, যখন কইছো আমি একটু জিগে এই কথা বলেন, বরং সাথে সাথে বলছে রহমতের নবী যদি বলেন আমি মেনে নিলাম, কারণ মুহাম্মদ এমন আদর্শের ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এই জন্য আবু বকরের মান কমছে না বাড়ছে? সবার থেকে বেশি। সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের পুরো আমল লাগবে না। 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দাও, সারা দুনিয়ার মুমিনের আমলের পাল্লা থেকে আবু বকরের 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। রহমতের নবীর মেরাজ হয়েছে মসজিদ বাইতুল্লাহ থেকে। এই জন্যই তো মেরাজ হবে মসজিদ থেকে। মেরাজ আমার মাওলার সাথে কথা বলা, এই জন্যই তো নামাজ আমাদের মেরাজ। নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথা বলি, বলি না? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশ্ন করেন লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে। বান্দা জবাব দেয় রহমান ও রহিম।
এই জন্য দেখছেন মেরাজও একটা, আর নামাজ ইবাদত, নামাজের মতো যাকাত দেওয়াটাও ইবাদত, নামাজের মতোই হজ করা ইবাদত, নামাজের মতোই একটা ইবাদত বাইতুল্লাহর তাওয়াফ করা। বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। যে ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করে ওই বান্দারে সালাম দিলে নেওয়া যাবে না? যাবে না? যাবে। খানা দিলেও খাওয়া যাবে। একজনে যাকাত দেয়, তারে সালাম দিলে নেওয়া যাবে। এরে বান্দা, খানা দিলেও খাইতে পারবে। হজের ইবাদতেও খানা চলে, হজের ইবাদতের মধ্যে বান্দার সালামের জবাব চলে। যখন নামাজে দাঁড়ায় তখন খাওয়ান চলেনি। কেউ যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না। কেন? বলে এটা মেরাজ চলতেছে, মালিকের সাথে কথা চলতেছে, এখানে খানাও চলবে না, সালামও চলবে না। এখানে মেরাজ চলে, মালিকের সাথে গোপন সম্পর্কের সংযোগ চলতেছে। এখানে সালাম চলবে না, খানা চলবে না, মাওলার সাথে কথা হচ্ছে, বান্দার সাথে আল্লাহর মোহাব্বতের মেরাজ মসজিদ থেকেই শুরু। অতএব নামাজও কই হবে? কথা হয় না, মসজিদের ভিতরে হবে। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীকে আল্লাহ নেওয়ার ক্ষেত্রে দুনিয়ার এখনো দেখছেন, এখনো কত বেঈমানরা নবীর মেরাজ মানে না। এখনো বলে স্বপ্ন জেগে হয়েছে। এটা কেমনে সম্ভব? রাতের একটু সময় পুরা দুনিয়া ঘুরা আসমান জমিন সব দেখছে, এটা কেমনে সম্ভব? কেমনে মোহাম্মদ গেল আর আইলো? তার এক নাম্বার জবাব, মোহাম্মদ যায় নাই, আয় নাই, আল্লাহ তাকে নিছেন, আল্লাহ তাকে আবার নিয়ে আসেন। অতএব মোহাম্মদের উপরে কালিমা বন্ধ। এবার আল্লাহ কেমনে নিলেন? হ্যাঁ, এই জবাব চাও, আল্লাহ কেমনে নিলেন? আল্লাহ কয় কেমনে নিছে জানো? আমি আদমের জান্নাত থেকে যদি ভারতের চরণদ্বীপে ফালাইতে পারি, হাওয়ারে সৌদি আরবের জেদ্দায় ফালাইতে পারি, মুহাম্মদের টান দিয়ে আরশে আজিমে নিতে পারবো না কেন? কথা কম না কেন? আমি জমিন থেকে ঈসা নবীর আমি যদি দ্বিতীয় আসমানে নিতে পারি, মুহাম্মদের নিতে পারবো না কেন? আমি যদি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার ছাইরা দিতে পারি, আমি মুহাম্মদের পারবো না কেন? আমি ওজায়ের নবীরে 100 বছর মাটির মধ্যে ফালাইয়া রাখছি মরা, আবার আমি 100 বছর পরে তারে জিন্দা করছি। আমি আল্লাহ কি না পারি? আমি আল্লাহ পারি, এটাই আমার কুদরত, আমি আল্লাহর দ্বারা সম্ভব। এজন্য আল্লাহ পাক প্রথম একটা শব্দ বলছেন সুবহান, আমি পবিত্র। আমি কি তো অপবিত্র আছিল কবে? হ্যাঁ, এটা একটা কথা হইল, আল্লাহ পবিত্র। এরে বান্দা, কথার কথা একজন টাকাওয়ালা কোটিপতি যদি বলি, উনি কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ, তাহলে এখানে প্রশ্ন আসে না? কথা বল। আরে ভাই চুরি করে না, তুমি এটা কেন কইলে? তাহলে মনে হয় কিছু ঝামেলা আছে। ভালো মানুষ কইলি তো এর চিনেননি, খুব ভালো মানুষ, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, কোটিপতি। আর যদি ভালো মানুষটা করার আগে এটা ঢুকাই দিই, এ চুরি টুরি কিন্তু করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হইল একটা ইনজেকশন দিয়ে। হ্যাঁ, এটা ভালো প্রশংসা না। আল্লাহ হলেন সুবহান, আল্লাহ বলেন আমি পবিত্র। তার মানে আমি কখনো অপবিত্র ছিলাম নাকি? হয় না, না। আল্লাহ তাআলা বলেন এখানে পবিত্রতার মানে হলো, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি তরজমা করেন, এরে এখানে পবিত্র অর্থ হলো আমরা সবাই দুর্বল, আমার আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র, আমার আল্লাহ দুর্বল না। যেমন আমরা খানা খাই, না খাইলে দুর্বল হয়ে যায়, আমাদের ঘুমান লাগে, আমার মাওলার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রাও নাই। দ্বিতীয় কথা হলো, তুমি যত প্রশ্ন করবে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব, তোমার সম্ভবের প্রশ্নর যত তকমা আছে সব তকমা থেকে আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ পবিত্র। সুবহান বলার আর এক কারণ হলো, আশ্চর্য জিনিসগুলো দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ কয় মেরাজ এমন এক আশ্চর্য ঘটনা, এই কারণে এখানে সুবহান শব্দ দিয়ে আশ্চর্য ধরনের কথা বোঝানো হলো। মেরাজ এটা আশ্চর্য, বড় আশ্চর্য। সুবহান
তুমি যেটা বলো হবে না, সুবহানের দ্বারা সেটা হবে, সেটা সম্ভব, তোমার মেধা এটা ধরবে না। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মেরাজ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, ডাইরেক্ট আমি আসমানে নিতে পারতাম, নেই না কেন? বাইতুল মাকদিসে ওখানে অনেক বরকত নবীরে দেখানোর জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রহমতের নবীকে আল্লাহ তাআলা বলেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কোরআন শরীফে এত দামি কিতাব, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, ওই কিতাবে আল্লাহ পাক নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু আপনার আমার মায়ার নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ধরে ডাক দেন নাই। কেন? বলে সব নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক। এজন্য কোরআন শরীফে আল্লাহ পাক সব নবীদের নাম নিছেন, আপনার আমার নবীর নাম আল্লাহ নেন নাই। বরং আল্লাহর নবীকে যখন আল্লাহ ডাকছেন, দামি দামি উপাধি দইরা ডাকছেন, এমন এমন শব্দ যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা, হামিম। আল্লাহর নবীকে আল্লাহ উপাধি ধরে ডাকলেন। নবীর উপাধি ইমামুল মুরসালিন। নবীকে বললেন আপনি সিরাজাম মুনীরা, নবী আপনি বাশীরাম ওয়া নাযীরা, ও নবী আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি খুলুকে আজিম দান করেছি, আমি আপনাকে কাউসার ওয়ালা বলে ডাক দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। ভালো করে বুঝেন, কোরআন শরীফে নবীদের নাম নিছেন, আমার নবীর নাম নেন নাই। সম্মান নাম না নিয়ে কি বলছেন? দামি দামি শব্দ, যেই শব্দ কোন নবীর বেলায় ব্যবহার করলেন না। কিন্তু মারাত্মক 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 প্রশ্ন, এত বড় একটা সফর মেরাজের, গোটা দুনিয়ার বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে, এই মেরাজ মানতে পারে না। সেই ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে সম্বোধন করতে গিয়া দামি কোন শব্দ না বলিয়া নরমাল একটা শব্দ বললেন, বান্দা। কি বলছেন? এটা বড় দামি শব্দ। আমিও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীও বান্দা। এটা একটা নরমাল শব্দ হয়ে গেল না? কথা হয় না? প্রশ্ন হয় কি হয় না? নরমাল শব্দ কেন আল্লাহ বললেন? নবীরে কত সুন্দর সুন্দর শব্দ বলছেন, ইয়াসিন, তাহা, হামিম, কত সুন্দর। কিন্তু এই জায়গায় এত বড় একটা সফর, এই জায়গায় আমার আল্লাহ নবীরে কেন বান্দা বললেন? প্রশ্ন বুঝে আসছেন? জবাব বেশি দেওয়া যাবে না, একটা দেখি দেওয়া যায়নি। এক জবাব হলো, রহমতের নবী নিজেকে বান্দা বললে বড় খুশি হন। নবী নিজের বান্দা বইলে কি খুশি হয়? নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে, পা ফুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী এত কষ্ট করেন কেন আপনি ইবাদতে? আপনার কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনার গুনাহ নাই, কষ্ট করেন কেন? নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবীজির খুব বান্দা বললে নবী কি খুশি। এজন্য দেখছেন নি, যখন নবী চলে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সপ্তম আসমান, প্রথম আসমানে চলে গেলেন বোরাকে, গিয়ে দেখেন দুই দরজা জামরাত ইয়াকুত পাথর দিয়ে বানানো, তালা লাগানো, দোনো দরজায় নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান, জিবরাইল কয় দরজা খোল। ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল। অমাম্মা, তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খোলো। অনুমতি আনছেন? হ্যাঁ, অনুমতি আনা হইছে।
আমি বাইরে, ভিতরে তালা বাইরে, চাবি তুই বন্ধ, চাবি দাও। চাবি হলো আল্লাহর ইসিম, ইসমে যা, বিসমিল্লাহ। নবী কয় বিসমিল্লাহ বইলা তালা ধরলাম, খুইলা গেল। আমি ভেতরে ঢুকলাম, আসমান ঘুরে ঘুরে দেখলাম, ফেরেশতাও দেখলাম। এভাবে কয় আসমান, 7 আসমান, সব নবীদের সাথে আবার মোলাকাত। প্রথম আসমানে মোলাকাত, দ্বিতীয় আসমানে এভাবে নবীদের সাথে মোলাকাত। এইভাবে যাইতে 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 7 আসমানের উপরে গেলাম, গিয়ে দেখলাম একটা নূরের কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা হইয়া হইয়া তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে আর সিরিয়াল তারা পাবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এক একটা বড়ই কত বড়, তেলের ড্রামের মতো বড়, আর পাতাগুলো হাতির কানের মতো বড়। নবী বলেন ওখান থেকে ভিন্ন বাহনে চললাম, যাইতে 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 অনেক উপরে। আর সে আজিমের মধ্যে যখন ঢুকলাম, দেখি আমি জুতা খুলবো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, নবী খবরদার জুতা খুলবেন না, আর সে আজিম আপনার জুতার ধুলার জন্য পাগল হয়ে আছে। নবীজি বলেন আর সে আজিম নূরের তৈরি, আর সে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো 7 জমিনের নিচে। এই 8 জন ফেরেশতা নিজেরাও জানে না ওদের কাঁধের মধ্যে কি। রহমতের নবী বলেন এর উপরে হলো আল্লাহর কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 70,000 নূরের পর্দা লাগানো, পর্দা একটা 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 খুলতে 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 আল্লাহ কাছে নিয়ে গেলেন। এইবার কয় নবী আপনারে নিয়ে আসছি, পুরস্কার দিব। আপনি কি নিয়ে আইছেন? নবী বলে 3টা জিনিস নিয়ে আইছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয় আপনারও 3টা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিলাম না, আমার সালিহিনদের মিলায়ে নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় ফেরেশতারা টের পাইছনি, কহ সাক্ষী দেয়। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমারটা দাও, আমার বন্ধুরটা দিবি না? ফেরেশতারা বন্ধুরটাও দেয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই কই থাইবা রে, এই থামলি কেন? কি কম মুহাম্মাদান রাসূলুহু? না 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 না, রাসূলুহু না, আব্দুহু আগে কা, তারপরে রাসূলুহু কা। কেন? আব্দুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমি যেহেতু বন্ধুর আশিক, আমার বন্ধুরটা আগে লাগাও, আমারটা পরে লাগাও। এজন্য আব্দুহু আগে, এরপরে রাসূলুহু। বান্দা আগে নিয়ে এসে, নবী বান্দা বললে খুশি হয়, এই জন্য বন্ধুর দেওয়া আব্দুহু বান্দা, এটা আগে আনো। আমি যে রাসূল দিছি তারে টাইটেল, এটা পরে নাও। বান্দা এখন একদল, কথা তো অনেক, একদল কয় জমিনের বান্দা, আসমানে কি? আল্লাহ কয় হন, আসমানের বান্দার খবর তুই জানো না? মা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এখন কই যাবি? আল্লাহ কয় আল্লাহ তার প্রিয় বান্দাকে ওহী নাযিল করলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কিয়ামতের দিনে বান্দার কত দাম হবে জানো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতীদের ডাকবেন, এই জান্নাতের দরজা দিয়ে যাইস না, খবরদার, ও তালা লাগাইন না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত পরে, আগে আমার বান্দা, আগে আমার কি? আমার প্রিয় বান্দা, ওদের কাফেলায় গিয়া ব, এরপরে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জানি কিনা বুঝেন না, বুঝেন না আল্লাহই জানে। বান্দা বলিয়া আল্লাহর নবীকে খুশি করলেন। আর বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, সম্পর্কের নাম ইবাদত। সম্পর্কের নাম কি? যে ইবাদত করে সে বান্দা, যার ইবাদত করে সে মাহবুব, যে ইবাদত করে সে আব্দ বা আবেদ, যার ইবাদত করি তিনি মাহবুব। তাহলে মাহবুদের সাথে বান্দা যাইবো। এইজন্য ইবাদতের সম্পর্কের কারণে আল্লাহর সাথে বান্দার কানেকশন ইবাদত।
যে ইবাদত করে সে বান্দা। আল্লাহর সাথে মূল সম্পর্ক ইবাদত, আর ইবাদত যে করে সে কি বান্দা। এই জন্য আল্লাহ বান্দা বলছেন। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বান্দা বলিয়েই বান্দাদের ডাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার প্রিয় বান্দারা, জুলুম করেছো নিজের উপর, আসো তওবা করো, মাফ করে দেব। এরে নবীর উম্মত, ও মেরাজ থেকে আমার আল্লাহর নবীকে আল্লাহ হাদিয়া দিলেন অনেক কিছুর মধ্যে মূল হাদিয়া 5 বেলার নামাজ। প্রথম দিছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমায় 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 5 বেলার নামাজ। নবীর মনটা ছোট, আল্লাহ বললেন, হে নবী, উম্মতের জানায় দেন যারা 5 বেলার নামাজ ঠিক মতো পড়বে, আমি আল্লাহ 5 বেলার না 50-এরই সওয়াব দান করব। এরে আল্লাহর বান্দারা, সেই নামাজ নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার কলিজার যুবক, দুনিয়ায় তো রং তামাশা কম দেখলা না, করলা না? কত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, সবার এক আওয়াজ, এ বান্দা তুমি আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। ও আল্লাহর বান্দারা, আমিও তোমাকে বলি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আমি একবারও বলি নাই তুমি টুপিওয়ালা তাসবিহওয়ালা হুজুর হও, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বৈজ্ঞানিক হও, তুমি এমপি মন্ত্রী ডিসিএসপি হও, তবে একটাই দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো জীবন চালাও। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল হবে। বাস্তবে দেখো তো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আসেনি? আছে? তাহলে তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দোয়া, চেষ্টা না থাকলে সন্তান লাইনে আনা সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। মায়ের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের অনেক দাম। আপনারা নবীদের মায়ের মতো দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর নবীর মুহাব্বতে তরিকা মানিয়া নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। সন্তান আল্লাহ দান করেছেন, ভালো মানুষ বানায় যান, আদবওয়ালা ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানের কারণে আপনিও কবরে গিয়ে দোয়া পাইতে থাকবেন। এখনো সময় আছে, তওবা করে নেন, পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর কোনোদিন বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মালের খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না।
ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ জীবনে তো শখ মিটাই দিয়ে কম গুনাহ করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা চলে গেছো, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। এখনো কি তোমার শখ মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? হেদায়াতের মালিক আল্লাহ অন্তর যদি তৈরি হয়, বিবেকটাকে একটু বুঝাও রে মন। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? অন্তর যদি চায় তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তৈরি হয়ে যাই, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। কয়দিন আর বাঁচবারে যুবক? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। জীবনে কত অন্যায় করলাম, দুনিয়ার কেউ জানে না, আপনি জানিয়াও রাগ করে পানিখানা বন্ধ করেন নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শে, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরের মা বোন যারা, সবাইকে দিনদার বানায় দেন। সন্তান যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন।